রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমাকে শশাগোড়া পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিনী শৈব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছাইয়া দিই। সেইখানে গিয়া তুমি দক্ষিণ জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট। শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন। রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না, কাজে কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পুত্র রোহিতাশ্ব শৈব্যার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈব্যার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাস্যের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কালরাত্রে সন্তানের মৃত্যু হইল, সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। শৈব্যা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘগর্জন ও অশনিপাত নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈব্যা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছিলেন। তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন। কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন। সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়। কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়। সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন? স্থির হইয়া শুনিতেছেন, একেবারে স্থির। একবার মাত্র চক্ষের কোণে একটি বাড়ি বিন্দু উদ্গত হইল, সেইটি মুছিয়া ফেলিলেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? শেষে বিশ্বামিত্রের আগমন, রোহিতাস্যের জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী, কথক ঠাকুরও আছে। ঠাকুর কথককে বলিতেছেন, কিছু উদ্ধব সংবাদ বলো। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রী বৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কেহ কাঁদিতে লাগিলেন। কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ধব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরা ওসব বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান,
তাঁকে চিন্তা করিলে আর এ সংসারে থাকতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্তি এসব কিছু বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখতে চাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন। বলিলেন, গোপীরা ঠিক বলেছেন। ঠাকুর কথকের প্রতি বলিতেছেন, গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি, কিন্তু ও জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে, সীতারাম দেখব। ঠাকুর রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নেই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগল। বিভীষণ বলিলেন, আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিতে লাগিলেন। বললেন, বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করে। কিরকম জানো? যেমন বাড়ির বউ দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোয়ার জল দেয়, গামছা দেয়, পিড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। এই প্রেমাভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন, ওরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি, চিন্তামণি না, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে সভায় ঢুকল। দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেটমুখ হয়ে রইল। পরস্পর বলতে লাগলো, এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিঠ ধরা, মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। ভক্তটি বলছেন, কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? ঠাকুর বলছেন, ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান। তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই, আমরা সব মারা গেলুম। একজন বললে, কেন মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বললে, না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী, তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি, স্থিতি, প্রলয় সব করছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তার প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে।